আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন পর্যন্ত যারা আমার এই টেলিকমে যারা অ্যাকাউন্ট নিছেন, তারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই ব্যালেন্স কীভাবে অ্যাড করব এবং কীভাবে লগ ইন করবেন। তো এইসব বিষয় নিয়ে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন। তো সেই বিষয়গুলো আমি এখন দেখাবো, কীভাবে আপনারা প্রথমে অ্যাকাউন্ট খোলার পরে দিয়ে কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন এবং কীভাবে আপনি ড্রাইভগুলো মারবেন, ঠিক আছে? তো প্রথমে আপনি অ্যাপটি নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনি কীভাবে ঢুকবেন সেটা দেখাই। তো এই যে অ্যাপসটিতে আমি ঢুকতেছি, তো দেখতে পাচ্ছেন এরকম দেখাইব, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন, প্রথমে নাম্বার দিয়ে প্রথমে খুলে নেবেন আমার কাছ থেকে। তো এই যে প্রথমে আপনার যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটি উপরে দিবেন এবং আমি যে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিব ওইটা এইখানে দিবেন। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া শেষ। তো তারপরে আপনি যে লগ ইন করবেন, এই যে লগ ইনে টাচ করলাম। তো এখন কিন্তু পিন চাইতেছে, ঠিক আছে? তো আপনার আমি যে পিনটা দিব ওই পিনটা আপনাকে দিতে হবে, এখানে বসাবেন পিন। দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পর এরকম একটা নোটিশ দেখাবে। নোটিশ দেখানোর পরে দিয়ে আপনারা প্রথমে আপনাদের কিভাবে লগ ইন করবেন সেটা দেখাইলাম। এখন কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটা দেখাবো। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড সিস্টেম, এই যে দেখেন ব্যালেন্স অ্যাড। তো এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে আবার নেক্সটে যেতে হবে। তো আপনারা কিন্তু মেইন ব্যালেন্স অ্যাড করবেন। মেইন ব্যালেন্স দিয়ে আপনারা ড্রাইভ এবং ফ্লেক্সিলোড দুইটাই করতে পারবেন। তো এখানে নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের কোম্পানির যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলোতে আপনারা সেন্ড মানি করে টাকা অ্যাড করবেন ওই নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তো এই যে দেখেন এখানে প্রথমে বিকাশ দেওয়া আছে, তারপরে নগদ, তারপর রকেট। তো আমি বিকাশের মাধ্যমে কীভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন সেটা দেখাই। বিকাশ, নগদ, রকেট সবগুলাই একদম সেমভাবে আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে যাতে নাম্বার আপনাদের ভুল না হয় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই নাম্বারের উপরে টাচ করে ধরে রাখলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বারবার দেখে তোলার কোনো একটা ঝামেলা নেই। তো এখানে চাপ দিয়ে ধরলাম, এই যে দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু অলরেডি কপি হয়ে গেছে চাপ দিয়ে ধরলে। তো নাম্বারটা কপি হওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন অ্যাপস থেকে। তো এই যে আমি বের হইলাম। তো তারপর আপনারা বিকাশে ঢুকবেন। বিকাশে তো দেখতে পাচ্ছেন বিকাশে চলে আসছে। তো আমি যে নাম্বারটি কপি করছিলাম ওইটা এখন আমি এখানে সেন্ড মানি করব। তো এই যে এখানে ধরে রাখলে কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে গেলাম। তো আমার অ্যাকাউন্টে 90 টাকা আছে, এটাই আমি অ্যাড করে দেখাই। তো এই যে দেখেন 90 টাকা। তো আপনারা সর্বনিম্ন 50 টাকা অ্যাড করতে পারবেন, এর নিচে কেউ অ্যাড করলে অ্যাড হবে না। তো আপনাদের আমি সেন্ড মানি করি। তো এইভাবে সেন্ড মানি করবেন। তো আমার কিন্তু সেন্ড মানি করা শেষ। এখন দেখেন এই জায়গায় একটা ট্রানজ্যাকশন আইডি আছে, তো এটা আপনি কপি করবেন। এই ট্রানজ্যাকশন আইডিটাই কিন্তু আপনার ব্যালেন্স অ্যাডের সময় কাজে লাগবে। তো এই ট্রানজ্যাকশন আইডিটা এই সাইটে দেখেন, এই যে এই জায়গায় টিপ দিলে কপি হয়ে যাবে। তো এই যে কপি হয়ে গেল। এখন আমরা আবার অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে চলে আসার পর যে এইখানে দেখতেছেন যে প্রথমে দেওয়া আছে ট্রানজ্যাকশন আইডি। তো আমরা একটু আগে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম ওইটা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি কত টাকা পাঠাইছেন সেটা লিখবেন। তো এই যে আমি 90 টাকা পাঠাইলাম মাত্র, এটা লিখলাম। এবং আপনাদের পিন দেওয়ার প্রয়োজন নাই, শুধু অ্যাড নামে দিলেই টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড নামে টিপ দিলাম। এই যে দেখতে পারতেছেন আমার পেমেন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো পেমেন্ট যে অ্যাড হয়েছে সেটা আপনি কোথায় গিয়ে দেখবেন? তো দেখার জন্য আপনি এই যে দেখেন হিস্ট্রি আছে, এই জায়গায় চাপ দিবেন। তো চাপ দেওয়ার পরে যে পেমেন্ট, এই যে দিলাম, পেমেন্টে চাপ দিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু 90 টাকা অ্যাড করলাম। তো 90 টাকা অ্যাড করার পরে দিয়ে কিন্তু আমি 92 টাকা 34 পয়সা পাইলাম। তার মানে আপনারা যদি 100 টাকা অ্যাড করেন তাহলে 2 টাকা সামথিং কিছু পাবেন কমিশন।
1000-এ যদি আপনি সাব অ্যাডমিন নেন তাহলে 26 টাকা, আর অন্যান্যগুলো তো কমিশন আছেই। তো এইভাবে দেখবেন। তো আজকে আমি অনেকজনকে অ্যাকাউন্ট করে দিছি। তো যারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন তারা আমার কাছে মেসেজ দিতে পারেন। তো পরবর্তীতে আপনার কাজ হলো যে ব্যালেন্সটা যে অ্যাড করলেন ওই ব্যালেন্স দিয়ে কীভাবে আপনি একটা ড্রাইভ প্যাকেজ মারবেন, ঠিক আছে? তো ড্রাইভ প্যাকেজটা একটু পরে দেখাই। তো এখানে দেখেন ফ্লেক্সি লোড অপশন আছে। তো এখানে আপনারা 5টা সিমে ফ্লেক্সি লোড করতে পারবেন। গ্রামীণ বাংলা লিঙ্ক, রবি এয়ারটেল এবং স্কিটো সিমে রিচার্জ করতে পারবেন। তো আমি দেখাই, আমার নাম্বারে দেখাই কীভাবে ফ্লেক্সি লোড করবেন। তো সব নাম্বারে এরকম সেম। তো অ্যারো চিহ্নতে চাপ দেওয়ার পরে দিয়ে এখানে আসবে। এখানে আসার পর আপনার অপারেটর কোনো কিছু সিলেক্ট করতে হবে, জাস্ট 20 টাকা লিখবেন, 20 টাকা অ্যাড হয়ে যাবে। এই যে 20 টাকা দিলাম। এখন শুধু আপনার যে অ্যাকাউন্টে যে পিনটা আছে ওইটা দিবেন, তাহলেই কিন্তু এই যে টাকাটা কিন্তু চলে যাবে। এখানে টিপ দিয়ে ধরলেই কিন্তু ব্যালেন্সটা চলে যাবে। তো ফ্লেক্সি লোডের অপশনটা শেষ। এখন আপনারা কীভাবে ইন্টারনেট প্যাক কিনবেন সেটা দেখায়। এই যে ড্রাইভ অপশন আছে, এখানে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনার যদি বাংলা লিঙ্ক পছন্দ হয় বাংলা লিঙ্ক দেবেন, জিপি পছন্দ হলে জিপি। তো আমি নর্মালি বাংলা লিঙ্কে ঢুকলাম। তো এখানে দেখেন আজকে আমাদের অনেকগুলা ড্রাইভ অ্যাক্টিভ আছে। তো এই সবগুলা ড্রাইভ আপনারা ইচ্ছা করলে কিনতে পারবেন টাকা অ্যাড করে। তো এই জিপির মধ্যে যদি যাই, জিপির মধ্যেও প্রায় অনেকগুলা এই যে ড্রাইভ দেওয়া আছে। তো আপনাদের যেটা ইচ্ছা ওইটা আপনি কিনতে পারবেন। এয়ারটেলের ক্ষেত্রেও সেম। তো আমি যে কোনো একটা অফার মেরে দেখাই। তো অফার মারার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ, মেন ব্যালেন্স থাকতে হবে। তো আমি আপনাকে এইটাই মেরে দেখাই যে 35 জিবি 600 মিনিট বাংলা লিঙ্ক, এটা মেরে দেখাই একটু। এই যে এখানে টাচ করলাম। টাচ করার পর প্রথমে আপনাকে এখানে নাম্বার দিতে হবে। এই যে নাম্বার তুললাম। তারপরে জাস্ট এখানে প্রিপেডে দেওয়া থাকবে, আপনি জাস্ট আপনার পিন নাম্বার দিয়ে টিপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে? এই যে টিপ দিয়ে ধরে রাখলাম, ড্রাইভটা কিন্তু চলে গেল। তো চলে যাওয়ার পরে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ড্রাইভটা কি সাকসেস হয়েছে নাকি হয়নি, সেক্ষেত্রে দেখার জন্য আপনাকে আবার হিস্ট্রিতে চলে যেতে হবে। এই যে চলে গেলাম। তো এখানে দেখেন এই যে দেওয়া আছে ফ্লেক্সি লোড। তো এখানে চাপ দিলাম। এই যে দেখেন এই 709 টাকার যে ড্রাইভটা, এটা কিন্তু অলরেডি এখানে ওয়েটিং দেখাইতেছে। তো আমরা যে সময় সাকসেস করব, তো এইখানে কিন্তু অফারটা যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এরকম সাকসেস দেখাবে, আর যদি আমরা না দেই সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল দেখাবে, ঠিক আছে? তো এটা সিস্টেম এরকমই, যতক্ষণ পর্যন্ত আমরা অফারটা না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েটিংয়ে দেখাবে। সাকসেস দেখানোর পর 5 মিনিট অথবা 10 মিনিট পরে কিন্তু অফারটা অলরেডি আপনার ফোনের ভিতরে চলে যাবে। তো এই হলো সিস্টেম। তো এটার মধ্যে আর কিছু দেখানোর মতো নাই। তো আপনারা চাইলে ইউজার খুলতে পারবেন। এই যে ইউজার, আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনারা ইউজার খুলতে পারবেন। প্রথমে তার নাম অথবা মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আবার মোবাইল নাম্বারটা দিবেন, নাম দিবেন। তার জন্য তার আর কি অ্যাকাউন্টে যে ঢুকবে, আমি যে প্রথমে বলেছিলাম যে অ্যাকাউন্টে ঢুকতে হলে প্রথমে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন তার জন্য, এবং একটা পিন দিবেন। পিন দিয়ে আপনার যে অ্যাকাউন্টের যে পিনটা আছে এই পিনটা দিয়ে আপনি শুধু এই যে অ্যাড ইউজার এটা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যদি হাউস নেন তাহলে ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার পর্যন্ত খুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন। এই যে দেখেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আরও যদি কারো কিছু জানার থাকে, কেউ যদি না বুঝেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নেওয়ার পরে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।